হ্যালো বন্ধুরা, তো তোমরা কে কে আমার মতন চাউমিনের লেবু দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে সকালের ব্রেকফাস্ট আজকের বাড়িতে চাউমিন বানিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও সবাই খুব ভালো আছি। আর আজকে তো আন্ডা নিয়ে এসছে, আন্ডা রান্না হবে, ডাল, পেঁয়াজ, আলু, রসুন এগুলো ছিল না, এগুলো নিয়ে এসছে। তো এক এক করে সব টিফিন খেয়ে এবারে রান্নায় হাত দেবো, বাজারটা একটু গুছিয়ে নিই তারপরে। তো বন্ধুরা, তারপরে দেখো রান্না বসিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ হয়ে গেছে, এদিকে পটল ভাজি, আর একদিকে কড়াই ডিমের ঝোলের আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর ভাত হয়ে গেছে, ভাতটা উপর দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আজকে জানো তো এক একজনের এক এক রকমের বায়না। মেয়ে বলল, মা আমার জন্য একটা ডিম পোচ করে আর ডিমের ঝোলে দেবে, আমি ওইভাবে খাবো। হাজব্যান্ড বলল, আমি ডিম আলু লাল লাল পুরো কষা কষা হবে ওরকম খাবে, ডিমটা যেন কড়া করে ভাজা না হয়, সিদ্ধ করে ঝোলের মধ্যে দেবে, দিয়ে একটু ফুটিয়ে নেবে, তাহলে যে হাড্ডির মতন একটু ডিমটা হাড্ডি শক্ত হবে, ওটা খেতেও আমার হাজব্যান্ডও ভালোবাসে, আমিও ভালোবাসি। তার জন্য আমাদের জন্য এখানে হবে ওরকমভাবে ডিমের ঝোল। নর্মাল ডিমের ঝোল যেরকম হয় সেরকমই হবে, একটু লাল লাল হবে, মানে মাংসর মতন কষা কষা ভাবটা আনতে বলেছে, সেরকমই হবে। তো এক একজনের খাই ফরমাস এবারে পূরণ করি, তারপরে বিকালের দিকে হয়তো কাজকর্ম করে একটু বসতে পারবো। তো যাই হোক, চলো এক এক করে সবার রান্নাগুলো করে নিই। আর আজকে পটলটা কেটেছি একটু অন্যরকমভাবে, ডিজাইন করে করে পটল কেটেছি। আমার একটু রান্না করতে গেলে সবজিগুলো ডিজাইন করে কেটে টুকটাক এটা ওটা করতে ভালো লাগে। আসলে রান্না করতে করতে না অনেক কিছু মাথায় আসে, এটা এইভাবে করলে ভালো হবে, ওটা ওইভাবে করলে ভালো হবে। আজ তো অনেক বছরই হয়ে গেল রান্নাঘরে ঢুকে রান্না করছি, সেই কারণে। আসলে এখন দুটো বাচ্চার মা হয়ে গেছি, তার জন্য অনেক কিছুই বানিয়ে ওদেরকে খাওয়াতে ইচ্ছা করে। তো যাই হোক, যতটা পারি ওদেরকে বানিয়ে খাওয়াই, ওরা খুশি থাকলেই আমি খুশি। আর ওরা যখন, আমার যতই কষ্ট, গরমে ঘেমে যায়, নিয়ে যায়, যখন আমার ছেলে মেয়ে খেয়ে বলে মা খুব ভালো হয়েছে, ওখানেই আমার সব কষ্ট দূর হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এদিকে ডিমের ঝোলের মশলা করে নিচ্ছি। কেন, আমিও তো একজনের সন্তান বলো। আজও যখন আমি বাপের বাড়ি যাব, তখন আমার মা যতই কষ্ট, যদি বলি মা বাসনগুলো আমি মাজি, মা বলবে থাক তুই একটা বেলা বস, আমি মাজি। আমার মাই করে এগুলো। তবু আমি যতক্ষণ পারি একটু একটু করে দিই, অতটা হয়তো করি না। নিজের শ্বশুরবাড়িতে যখন থাকি তখন একটানা সব করতে হয়, সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সারা, বাচ্চাদের দেখাশোনা করা, রান্না করা, সব কিছু। হয়তো বাপের বাড়ি গিয়ে অতটা হয় না, কিন্তু যাই হোক রিল্যাক্সে তো থাকি। এখানে যেরকম থাকলে সকাল হলেই চিন্তা, উঠে কি রান্না হবে, সকালে কি রান্না হবে, দুপুরে কি হবে, এরকম একটা ভাব। ওখানে গেলে তো এইটুকানি থাকে না, এটাই আমার কাছে অনেক কিছু পাওয়া। তো দেখো, তারপরে রান্নাবান্না তো করছি, তো এক একজনের এক এক রকম বললাম। তা ভাবলাম মামামের জন্য সকালে একটা ডিম পোচ করবো, পাপার জন্য একটা ডিম পোচ করে দিই, পাপাও একটা ডিম পোচ খা, আর আমাদের জন্য ডিমগুলো সিদ্ধ করে ছড়ে দিয়ে দেবো। তো এইদিকে দুই ভাই বোনের জন্য, তো বন্ধুরা এদিকে একটা কড়াতে দুই ভাই বোনের জন্য ডিম পোচটা করে নিচ্ছি দুটো, আর এইদিকে আমাদের ডিমের কষার মশলা কষাচ্ছি আমি ডিমের ঝোলের। তো দেখেছো তো, কি বলবো, যতক্ষণ পারি ভাবি মেয়ে সন্তান তো কোনো না কোনো সময় তো বিয়ে দিতে হবে, তো যতক্ষণ পারবো ওর আবদারগুলো পূরণ করব। কেন, যতটা পারি, যেগুলো পূরণ করার মতন না সেগুলো তো অবশ্যই করবো না, উল্টোকে বারণ করবো। কখন কি হয় বলা যায় না। আজ যেমন আমার বাবা নেই, আমরা কিছু ভালো মন্দ রান্না করলে আর আমার বাবা জানো তো ভীষণ খেতে ভালোবাসতো, তাই যখন আজকে আমার রান্না খেয়ে অনেকে বলে খুব ভালো হয়েছে, তখন ভাবি আজকে যদি আমার বাবাটা বেঁচে থাকতো, একদিন হলেও তো আমার বাড়িতে এসে আমার রান্না খাওয়াতে পারলে শান্তি পেতাম।
তো যাই হোক সেসব কথা বাদ দিয়ে এদিকে ছেলের মেয়ের ডিম পোস্টটা হয়ে গেলে এই ঝোলে দিয়ে দেবো। আর আমার ছেলের কাণ্ড দেখবে, চলো তোমাদেরকে দেখায়। দেখো সে হয় না মোটু পাগলুতে বলছে টিভিতে কার্টুন দেখে, মোটু পাগলুতে সেই কি বলে বক্সিন ভাইয়া সেরকম সেজেছে। আমি বক্সিন ভাইয়া বলছি বলে মাথা নাড়াচ্ছে, পুরো গরমের মধ্যে বলো ঘেমে যাবে না। এইদিকে দেখো আমার ডিমের ঝোলটা কিন্তু তখনও ফুটবে, তার ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেবো। তারপরে নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। তো এই তো হলো ডিমের ঝোলের রান্না। বাদ বাকি রান্নাগুলো দেখে নাও। এখানে আছে ছেলে মেয়ের ডিম পোচ, আমাদের পটল ভাজা, আর এখানে আছে মুসুরির ডাল, আর আছে এখানে ভাত হাঁড়িতে। তো এই হচ্ছে রান্না বান্না আজকের। লেবু কাটা আছে। তো চলো টাটা, বাই বাই।